চল। আমি তাহলে যাই। বড়বৌমা, 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 কাপড়গুলো ওপরে নিয়ে গিয়ে শুকোতে দাও। সুন্দরী কেচে রেখে গেছে, ওর মার অসুখ, ও বাড়ি গেছে, আজ ফিরবে না। তাড়াতাড়ি নামো। ঠিক আছে মা। একটা না একটা জবাব দেওয়াই চাই। ধান নেড়ে হ্যাঁ বলা যায় না। ধান নাড়বে কোত্থেকে? ধান তো সারাক্ষণ বেঁকেই আছে। বেঁকা মেয়ে মানুষকে কি করে সোজা করতে হয় ভবানী খুব ভালোই জানে। আসলে কি বুঝলেন মশাই, দেশটা একেবারে উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ, যত সব ওই অকর্মণ্য লোকজন নিয়ে কাজ কারবার, এইভাবে কি দেশ চলে বলুন দেখি? হ্যাঁ, তো যেটা বলছিল, যত সব হ্যাঁ ওই দেখি চারদিকে খবরাখবর বেরিয়েছে। হ্যাঁ, এই খবর দেখো, খবর কি হলোটা কি? হ্যাঁ, 4 টাকা খুচরো দেবেন। কেন? আরে কাগজের দাম। ওইসব নেতা মন্ত্রীদের মতো তুইও চোর হয়ে গেলি। হ্যাঁ, সারা দেশটা একেবারে চোরে ভরে গেল, চোরেদের দেশ হয়ে গেল। আচ্ছা বলি, তোকে আমি টাকা দেবো কেন? হ্যাঁ, কোন ভালো খবরটা তুই আমায় দিয়েছিস যে আনন্দ করে তোকে 4টে টাকা দেবো? এই 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 তো খবর। হ্যাঁ, জমি চুরি, টাকা চুরি, মানুষ চুরি, সব চুরির খবর পড়াবি, আবার তোকে 4টে টাকাও দেবো। হ্যাঁ, আরে আজও পাবলিক তো। আর এসব খবর কি আমি পয়দা করছি নাকি? সে তুই না করিস, তোর একটা দায়িত্ব তো থাকবে। হ্যাঁ, তুই মাল বেচবি, তা খদ্দেরের চাহিদা অনুযায়ী মাল দিতে পারবি না, উল্টে পয়সা চাইবি, সেটা হয়? হ্যাঁ, আর আপনাকে প্রত্যেকে বলেছে দিয়ে দিন না। খবরটা না পড়লে সাবধানটা হব কি করে শুনি? হ্যাঁ, আপনাকে কেউ চুরি করবে না, দিন দিন টাকাটা ছাড়ুন। এই দেখ, নে নে ধর, এই কাগজখানা পড়া হয়ে গেলে না তোকে আবার ফেরত দিয়ে যাও। নে, দাঁড়িয়ে রইলি কেন? ধর ধর, তোর সঙ্গে দাঁড়িয়ে গল্প করলে চলবে? আমার কি কোনো কাজ নেই? হ্যাঁ, নে ধর ধর। যত সব অজব লোক সালা। 10 বছর দোকান দিয়েছি, একদিনও পুরো পয়সা দিয়ে কাগজ নিল না। টান টান করে মেলো। ক্লিপ দাও, হাওয়া দিলে উড়ে যাবে তো। বলে বলে করাতে একটু চা হবে? হবে না, সকালবেলা 2 কাপ চা খেয়ে বেরিয়েছো, দফায় দফায় চা খাবে? অম্বল হলে আমার মাথা খাবে।
আমি খেয়াল করিনি। বাপরে বাপ, কোত্থেকে কোন এক অজানা অসুখ এসেছে। হ্যাঁ, কথা নেই বার্তা নেই, দুমদুম করে পটাপট করে লোকে রোগে পড়ছে আর দুমদুম করে মরে যাচ্ছে। দেখো এই শুরু হয়েছে ওনার সকালবেলায় কাগজ খুলে দেয়লা। আমি বাজে কথা বলছি? হ্যাঁ, এই দেখো এইখানে স্পষ্ট লিখেছে, স্পষ্ট। আমি পড়ে শোনাচ্ছি। এই লিখেছে যে কোন এক অজানা রোগ ঢুকেছে শহরে, হু করে জ্বর বাড়ছে, তারপরেই রোগী শেষ। বলছিলাম কি, আমারও না এই সকাল থেকে কেমন গাটা ছ্যাক ছ্যাক করছে। হ্যাঁ গো, একটু দেখবে? দেখো তো। হ্যাঁ দেখো তো। না ছিল, এখন চলে গেল। কাপড় শুকোতে থেকে বেলা কাবার করে দিলে, দাদাই নিচে নামো, আজকের কাজ পড়ে আছে। বললুম তো সুন্দরী বাড়ি গেছে, তাড়াতাড়ি এসো। মেজো বৌমা হেসেলটা সামলা, তুমি তাড়াতাড়ি নামো, এসে বাসনগুলো ধো। আহা, ওকে ছাড়ো না। না, সদ্য এত বড় একটা অসুখ থেকে উঠেছে। ঠিক আছে, করুক। নিশিতটা আবার কোথায় গেল? সেই সকাল থেকে দোকানে বেরোলো না এখনো। এই ছোটদা, তুই আজকে বেরোনোর সময় আমি একটা স্প্ল্যানেডে নামিয়ে দিস তো। স্প্ল্যানেডে কেন? সেখানে কি কাজ তোর? আরে আজ সুকন্যার বার্থডে না, ও ট্রিট দেবে। তো তুই বাস ধরে চলে যা, আমি ওইদিকে যাব না। না না না, বাসে খুব ভিড় হয়, আমার ভাল লাগে না, তুই পৌঁছে দিবি। আমি কি তোকে হেলিকপ্টার করে নিয়ে যাব নাকি? আমি গেল তোকে বাসেই উঠতে হবে। না না, বাসে না, তুই আমার ট্যাক্সি করে পৌঁছে দিবি ওখানে। মামার বাড়ি আবদার? আবদার নয় ছোটদা, অর্ডার। তুই যদি আমাকে ট্যাক্সি করে স্প্ল্যানেডে না পৌঁছে দিস, বড় বৌদি টাকায় ওই ল্যাপটপ কেনার কেসটা না মা জেনে যাবে। আমি একটা কাজ করছি, আমি ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে আসছি। টাটা। ওই তান মেয়ে একটা।